আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন সবাই? চলে এলাম Realme C2 এর ফুল রিভিউ নিয়ে। জি, আমি জানি C3 অলরেডি বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, কিন্তু আপনারা জ্ঞানীগুণী মানুষ, অফিশিয়ালি আর আনঅফিশিয়ালি ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন। আর তাছাড়া আশা করা যাচ্ছে Realme খুব তাড়াতাড়ি C3ও বাংলাদেশ বাজারে লঞ্চ করবে। তো ভাই সাহেব, এতদিনে আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন যে Realme বাংলাদেশে অফিশিয়ালি তাদের কার্যক্রম শুরু করেছে, এবং শুধু তাই নয়, আনন্দের ব্যাপার হচ্ছে Realme সব প্রোডাক্ট তৈরি হবে আমাদের দেশে। এর ফলে সাশ্রয় হবে আমাদের টাকা পয়সা, অর্থনৈতিকভাবে লাভবান হবে আমাদের দেশ, আর আমাদের দেশের বেকার ভাই বোনেদের কর্মসংস্থান হবে। দিস ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক জব, রিয়েলি অ্যাপ্রিশিয়েট, এবং Realme কে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেজন্য আমাদের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য। Xiaomi Redmi সিরিজকে টক্কর দেওয়ার মতো যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে Realme। এতদিন বাজার বলতে গেলে Xiaomi একাই রাজত্ব করে চলছিল, তবে এবার জমে গেছে খেলা। Xiaomi সুখের সংসারে আগুন জ্বালাতে একের পর এক বোমা ফাটিয়ে চলেছে Realme। বাজেট কম হলেও এতে কিন্তু কোনো কিছুর কম রাখেনি Realme। 6.1 ইঞ্চ IPS ডিসপ্লে, অক্টাকোর প্রসেসর, ডিউড্রপ নচ, ডুয়াল ক্যামেরা এবং 4000 mAh এর হিউজ ব্যাটারি। কি নেই এতে? পেছনটা প্লাস্টিক, এ বাজেটে সেটা হওয়ারই কথা, কিন্তু এর গর্জিয়াস লুক খেয়াল করুন, কি চমৎকার দেখতে। বিশেষ করে এর ডায়মন্ড কাট শেপ, বেশ প্রিমিয়াম একটা ফিল পেয়েছি আমি। ছোটখাটো ফোন হওয়ায় বেশ ভালো গ্রিপিং পাবেন, ওজন মাত্র 170 গ্রামের কাছাকাছি। ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, সুতরাং হাতে ধরতে বেশ কমফোর্টেবল ফিল করেছি। ডিসপ্লেতে IPS টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সেটা হওয়ারই কথা, কারণ ফোনের বাজেটটা তো দেখতে হবে না। ফুল HD নয়, এটা আশাও করিনি। আর PPI মানে পিক্সেলের ঘনত্ব 282। আমার কাছে ডিসপ্লের কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে। তাছাড়া ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 3, যেটা অবশ্যই একটা ভালো দিক। এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek P22, যেটা এন্ট্রি লেভেলের একটি অক্টাকোর প্রসেসর। এর সাথে GPU হিসেবে থাকছে PowerVR GE8320। আমাদের স্যাম্পল ইউনিটটির RAM 2GB আর ইন্টারনাল মেমোরি 16GB। তবে এর আরো একটি ভেরিয়েন্ট রয়েছে যেখানে RAM দেওয়া থাকবে 3GB আর ইন্টারনাল মেমোরি থাকবে 32GB। তবে বাজেট বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যেন ঠিকঠাকই আছে। আর মেমোরি কার্ড ব্যবহারের জন্য ডেডিকেটেড স্লট তো রয়েছেই। সফটওয়্যার হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ColorOS 6 লাইট ভার্সন, সাথে অ্যান্ড্রয়েড পাই। এর ওভারঅল পারফরমেন্স নিয়ে আমার তেমন কোনো ইস্যু নেই। বিশেষ করে এই টাইপের ফোনের কাছ থেকে অনেক বেশি কিছু আশা থাকে না, আপনারা সবাই সেটা জানেন। ডে টু ডে ইউসেজে কোনো ল্যাগ বা হিটিং ইস্যু পাইনি, ভালোই লেগেছে। অন্তত বেঞ্চমার্ক স্কোর 90,000-এর কাছাকাছি। গিগ বেঞ্চে সিঙ্গেল করে 154 এবং মাল্টি করে 654 পেয়েছি আমরা, যেটা এই বাজেটে ঠিকঠাকই লেগেছে। অবশ্য অনেকদিন ব্যবহারের পর এটার পারফরমেন্স বেশ খানিকটা ড্রপ করবে, সেটা অনুমান করা যায়। এর ক্যামেরা পারফরমেন্সও কিন্তু আপনাদের খুশি করতে পারে বলে আমার বিশ্বাস, কারণ এর পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার একটি 13 মেগাপিক্সেলের মেইন শুটার এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ছবির মান বাজেট অনুযায়ী মোটামুটি, কালারগুলো বেশ বোল্ড, বেশ ভালো শার্পনেস লক্ষণীয়, তবে ডাইনামিক রেশিও খুব একটা আশাবাঞ্জক নয়। আর লো লাইটে গেলে ছবির কোয়ালিটি যাচ্ছে তাই অবস্থা। তবে সারপ্রাইজিংলি এতে রয়েছে পোর্ট্রেট মোড, এবং যেটা বেশ ভালোই কাজ করেছে আমাদের টেস্টিং এ। আর সামনে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা নিয়ে অবশ্য আমি খুব বেশি খুশি হতে পারিনি, তবে কোনো রকমের কাজ চলে যাবে আর কি। এর ভিডিও কোয়ালিটি নিয়ে খুব বেশি প্রত্যাশা আমাদের ছিল না, কারণ আপনারা সবাই জানেন এটি এন্ট্রি লেভেলের একটি ফোন, খুবই কম বাজেটের। তবে এর ভিডিওতে HD সাপোর্ট থাকায় এটাকে মিড রেঞ্জের অনেক ফোনের সাথে আপনি তুলনা করতে পারবেন, এবং যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনেই। কারণ আপনাদেরকে এর ভিডিওর কোয়ালিটি সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য ভিডিওর এই অংশটি আমরা শুট করেছি Realme C2 দিয়ে। এতে আরো রয়েছে টাইম ল্যাপস আর স্লোমো, বাট অনেস্টলি এইগুলো জাস্ট দেওয়ার দরকার তাই দিয়ে রেখেছে, খুব একটা কাজের না। সব মিলিয়ে এর ক্যামেরাকে আমি 10-এ 6 দিতে পারি। এর ম্যাসিভ 4000 mAh ব্যাটারি থাকার কারণে সিঙ্গেল চার্জে আপনি মিনিমাম 2 থেকে 3 দিন অনায়াসে চালাতে পারবেন। এই বাজেটে রিয়েল ইমপ্রেসিভ। এবার চলে এলাম এর গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলার জন্য। আর এর গেমিং নিয়ে কথা বলার জন্য রয়েছে আমাদের গেম পাগলা সাব্বির। চলুন সাব্বিরের কাছ থেকে শুনে আসি এর গেমিং এর কি অবস্থা। হাই, আমি সাব্বির। C2 এর গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে চলে এলাম আপনাদের সামনে। আমাকে যখন এর গেমিং নিয়ে টেস্টিং করতে বলা হলো, আমি শুরুতে একে পাত্তাই দেয়নি। মানে 2GB একটা ফোনের কাছে আর কি বা আশা করা যায় বলেন। ভেবেছিলাম PUBG ইনস্টলই হবে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে এটা PUBGর মতো হাই রেজুলেশনের গেম চলেছে কোনো ল্যাগ ছাড়াই। ক্যান ইউ বিলিভ দিস? গ্রাফিক্স ব্যালেন্সড আর ফ্রেম রেট মিডিয়ামে রেখে আমি ঘন্টার পর ঘন্টা গেম খেলেছি, এবং খুব বেশি ওয়ারিড হওয়ার মতো হিটিং ইস্যু পাইনি। আর আরো অবাক করা ব্যাপার হলো, এতে Realme গেমিং স্পেস নামক সফটওয়্যার অপটিমাইজেশন আছে, যেটা গেমিং এর সময় অটোমেটিক চালু হয়ে যাবে। আর গেমিং ক্যাপাবিলিটি পরীক্ষা করার জন্য আমি আরো ট্রাই করেছি Asphalt 9, এবং কমপ্লেন করার মতো তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না। দু একটা জায়গায় একটু ফ্রেম ড্রপ ছাড়া বেশ স্মুথলি ছিল এর গেম প্লে। প্রথম খুব ভালো চলবে, এটা আমরা সবাই জানি, কিন্তু পুরাতন হয়ে গেলে কি অবস্থা হবে এটা গ্যারান্টিতে বলা যাচ্ছে না। ওকে, এর গেমিং পারফরমেন্স নিয়ে আপনারা শুনলেন সাব্বিরের কাছ থেকে। আর যেটা বুঝলাম সেটা হচ্ছে বাজেট বিবেচনায় এর গেমিং পারফরমেন্স কিন্তু অ্যামেজিং। পাশাপাশি নেটওয়ার্ক এবং ওয়াইফাই সিগন্যাল, অডিও আউটপুট, কল কোয়ালিটি সহ টুকিটাকি এসব ব্যাপার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি, এবং কোনো
কোনো নেগেটিভ ইস্যু পাইনি। চলুন বরাবরের মতো দেখে আসি এই ডিভাইসের কি কি নেগেটিভ দিক রয়েছে। প্রথমেই এর প্রসেসরের কথা বলতে হয়। এতে ব্যবহার করা হয়েছে Helio P22, যেটা অক্টা-কোর প্রসেসর। দাম বিবেচনায় ঠিক আছে, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে দীর্ঘদিন এই টাইপের প্রসেসর ব্যবহার করার পর একটু স্লো হয়ে যায় ডিভাইস। এতে নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। একটু হতাশ হয়েছে আমি ব্যাপারটাতে, কারণ আমাদের দেশে উৎপাদিত ওয়ালটন বা সিম্ফনি এই টাইপের ব্র্যান্ডে মাত্র 6-7 হাজার টাকার ফোনেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হচ্ছে আজকাল। আমার প্রত্যাশা রিয়েলমি এই ব্যাপারটা ভবিষ্যতে বিবেচনায় রাখবে। রিয়ার ক্যামেরার পারফরমেন্স ঠিকঠাক থাকলেও এর সেলফি ক্যামেরার পারফরমেন্স নিয়ে আমি একটু হতাশ, মানে আর একটু ভালো আশা করেছিলাম। দিনের আলোতে ডিসপ্লের পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি হতে পারেনি। ফুল ব্রাইটনেসেও দেখতে স্ট্রাগল করতে হয়েছে আমাকে। নেই কোনো ফাস্ট চার্জিং, ফলে এর হিউজ ব্যাটারি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো, যেটা খুবই বিরক্তিকর। তাছাড়া এতে নেই কোনো নোটিফিকেশন লাইট। আজকাল অবশ্য অনেক ফ্ল্যাগশিপ ফোনেও নোটিফিকেশন লাইট থাকছে না, সুতরাং এটা মাফ করে দেওয়া যেতে পারে। কি বলেন? এর আরেকটি নেগেটিভ দিকই বলবো আমি, সেটা হচ্ছে ColorOS 6। আমি এর আগে অনেকবার বলেছি ColorOS জিনিসটা আমার খুব একটা পছন্দ না। আশা করছি খুব তাড়াতাড়ি এতে Realme UI এর আপডেট পেয়ে যাবো আমরা। কিছু খারাপ দিক থাকবে, আপনারা সবাই জানেন সেটা, তবে এই ফোনের বাজেটটাও তো আপনাকে দেখতে হবে। তবে আমি যদি ওভারঅল চিন্তা করি, তাহলে এই বাজেটে এটা অন্যতম সেরা অপশন বাজারের। প্রিয় দর্শক, ওপ্পো, রিয়েলমি, স্যামসাং সহ আরও অনেক নামি দামি ব্র্যান্ড আমাদের দেশে তাদের ফ্যাক্টরি তৈরি করছে। এটা অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের খবর। ভাবতে ভালোই লাগে, দেশটা এগিয়ে যাচ্ছে। আশা করছি খুব শীঘ্রই প্রতিবেশী দেশগুলোর মতো আমাদের দেশেও স্মার্টফোনের দাম থাকবে হাতের নাগালে। এটাই প্রত্যাশা। তা না হলে দেশে ফ্যাক্টরি হয়ে লাভটা কি হলো বলেন? প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে। তবে প্রতিবারের মতো যাওয়ার আগে আজকেও ফ্রিতে একটু উপদেশ নিয়ে যান। সারা পৃথিবীতে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। একটু সাবধানে থাকুন। বাইরে বের হলে সম্ভব হলে মাস্ক ব্যবহার করুন। আল্লাহ আমাদের এই রকম মহা বিপর্যয়ের হাত থেকে দেশে সবাইকে রক্ষা করুক, এই কামনা করছি। জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।